বাংলাদেশের রাজনীতির মাঠ পুনরায় সরগরম। আওয়ামী লীগকে কারা ব্যাকআপ দিতে চায় এবং আওয়ামী লীগকে তারা পুনরায় কাম ব্যাক করতে চায়, আপনি টের পান না? আপনি কিছু বুঝতে পারতেছেন না কারা? হ্যাঁ, একটু ধৈর্য সহকারে শুনুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। ছোট একটা গল্প বলবো আপনাদেরকে, তাহলে পুরোপুরি আপনাদের জিনিসটা ক্লিয়ার হবে যে আওয়ামী লীগকে কারা রিফর্ম করতে চায় এই মার্চ মাসে এসে। কারণ মার্চ মাস কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার সাথে এমনকি মহান মুক্তিযুদ্ধের সাথে কিন্তু সম্পৃক্ততা রয়েছে। এতদিন আমরা জানি যে মুক্তিযোদ্ধার ধোয়া তুলে কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খেয়েছে। এখনও সেই মাসটা যেহেতু কাছে এসেছে বা সেই মাসটা চলমান, সামনে 26শে মার্চ, 25শে মার্চ কাল রাত, ওই যে তাদের 7ই মার্চ চলে গেল, তাদের সেই বক্তব্য দেখা গেল না, এর জন্য তাদের একটু রক্তগরম হয়ে গেছে, আপনারা সকলে জানেন। এখন কথা হচ্ছে ওয়াকার, গল্পটা শুরুই করি তাহলে। একটা মানুষকে ধরেন আমার একজন সন্তান বা আমার একজন চাচা, সে যদি বিরাট আকারে কোনো ভালো কাজ করে থাকে, তাহলে সে যদি নিম্ন পর্যায়ের একজন লোক হয়, সে জবাব দেয় আমার খালাতো বোনের, মামাতো বোনের ফুফো জানাচ্ছে উনি, তাই আমার চাচা। আর একজন যদি আপন ব্যক্তি হয়, সে যদি অপরাধ করে, তাকে স্বীকার করে না, কেউ অস্বীকার করে। এটা পৃথিবীর প্রথম থেকে আছে, আপনাদের ছোট্ট একটা উদাহরণের মতো দিলাম। কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসন যখন 8ই আগস্ট ক্ষমতায় আসে, জেনারেল ওয়াকার কিন্তু সম্মানিত জায়গা ছিল। তিনি তার বক্তব্যে তিনি বলেছিলেন যে বাংলাদেশের প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা হবে, আমরা একটা ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে আমরা একটা সঠিক নির্বাচনের দিকে এগিয়ে যাব। শেখ হাসিনার কলুষিত রাজনীতির ফাঁদে পড়েছিল যারা, সে পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছিল, তাদের বিচার হবে। এখন এই জেনারেল ওয়াকার, যিনি শেখ হাসিনা চাচাতো বোনকে বিয়ে করেছে, তাকে কিন্তু আওয়ামী লীগ আলাদা জঙ্গি সর্দার হিসেবে আখ্যায়িত করেছে। কারণ তিনি ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনের সাথে, বাংলাদেশের বিপ্লবী জনতার সাথে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে কাজ করেছিল। এখন তিনি হয়েছিল বিপ্লবীর সর্দার আমাদের ন্যারেটিভ ভাষায়, কিন্তু তাদের মুখে জঙ্গি সর্দার ওয়াকার। ওই যে একজন আছে না, দাড়ি মোজ ঠিক মতো ছাটাই বাছাই করে না, কি নাম জানি, ওই যে নিচুমন মজুমদার, হার্পিক মজুমদার। কথা হচ্ছে তারাই কিন্তু এই ধরনের ন্যারেটিভ প্রচার করতো যে জঙ্গি সর্দার ওয়াকার। আর এখন তাদের কাছে জেনারেল ওয়াকার অনেক ভালো, অনেক সম্মানিত জায়গা, বিপ্লবী হিসেবে আখ্যায়িত হয়েছে তাদের মুখে। কিন্তু আমাদের মুখে সে এখন একটা 420, আমাদের মুখে 420 সে আগে থেকেই। ভাই, কাজের কথা হচ্ছে বাংলাদেশে এই যে জুলাই গণহত্যা হলো, এর পিছনে সেনাবাহিনী কিন্তু তাদের দায় অস্বীকার করতে পারবে না। ইউএন লেখা, ইউনাইটেড নেশন লেখা সেই যে গাড়িগুলো রাস্তায় নেমেছিল, সেগুলোর কথা মনে পড়ে না। হেলিকপ্টার থেকে যে গুলিগুলো করা হয়েছিল, সেগুলোর কথা মনে পড়ে না। এখানে তো সরাসরি সম্পূর্ণভাবে সেনাবাহিনী জড়িত। সেনাপ্রধান ফিল্ডে গিয়ে এই ধরনের বিষয়ে তদন্ত করেছে। পুলিশ যেখানে হাল ছেড়ে দিয়েছে, সেখানে সেনাবাহিনী মাঠে নেমেছে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য। কিন্তু সেনাবাহিনীর মধ্যে যে তরুণ অফিসারগুলো ছিল, তাদের যে সদিচ্ছাস এবং দেশের প্রতি যে ভালোবাসা, তারা কোনোভাবে গুলি চালাবে না। পরবর্তীতে কিন্তু অন্যভাবে এই মোড়টা নেয়। সেখান থেকে সেনাবাহিনী আমাদের ভালোবাসা, আস্থার জায়গা অর্জন করে নেয়। কিন্তু যদি শেখ হাসিনার পতন না হতো, এই ওয়াকার যারা আছে, তারা কিন্তু শেখ হাসিনাকে যদি পাঠিয়ে না দিত, তাহলে কিন্তু পরিস্থিতি অত্যন্ত ভয়ানক হতো। এখন শেখ হাসিনাকে ভারতের থেকে বিভিন্ন ধরনের কলকাঠি, আপনারা জানেন যে একটার পর একটা ইস্যু তার হাজির করছে। বর্তমান তাদের ইস্যু হচ্ছে সেনাপ্রধানকে কাজে লাগিয়ে গিয়ে আওয়ামী লীগকে কীভাবে রাজনীতিতে কামব্যাক করানো যায়, আওয়ামী লীগকে। কথা হচ্ছে আপনারা জানেন যে সামনে মার্চ মাসের একটা উত্থাল পথাল ব্যাপারটি চলছে। তারা এপ্রিলের শুরুতে বা ঈদের পরে বলে একটা কথা আমরা বিএনপির মুখ থেকেও শুনেছিলাম যে ঈদের পরে আন্দোলনে যাবো, ঈদের পরে হ্যান হবে ত্যান হবে। আওয়ামী লীগ সেরকমটা শুরু করেছে। তারা বলতে চাচ্ছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে বা শেখ হাসিনাকে রিফর্ম করে একটা নতুন রাজনৈতিক দল এস্টাবলিশ করা যায় কিনা, শেখ মুজিবুর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য। এটাই তারা ন্যারেটিভ প্রচার করতে যাচ্ছে বা নতুন একটা প্ল্যাটফর্মে তারা উন্নীত হতে যাচ্ছে, আওয়ামী লীগ নামধারী। এখন আপনারা জানেন এখানে 2টি বিষয় ষড়যন্ত্র জড়িত, সেই বিষয়টা আমি আজকে খোলাসা করব। তবে তার আগে একটা জিনিস আপনাদেরকে অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে এখানে সেনাপ্রধান অবশ্যই জড়িত। ও আরেকটা জিনিস বললাম যে মুজিবের আদর্শ তারা ফেরি করবে এবং ক্ষমা চাবে। এই ক্ষমা চাওয়ার মাধ্যমে কিন্তু তারা পুনরায় যেভাবে রিফর্ম করবে। এখন 2টি যে অধ্যায়, কালো অধ্যায়, সেই বিষয়টা আপনাকে ভালো করে জানতে হবে। একটা হচ্ছে এই সেনাপ্রধান ওয়াকার, এ তো প্রথম থেকে বলতেছে সবাই যে সেনাপ্রধান ওয়াকার এবং শাহাবুদ্দিন ছুপ্পু যিনি আছেন, এই 2টা আওয়ামী লীগ সর্দার কিন্তু অলরেডি তারা বহমান ছিল, এখনও আছে। তাদের এখনও কোনো পদত্যাগ, তাদের অপসারণের কোনো চিন্তাভাবনাই করা হয় নাই। এখন কাজের কথা হচ্ছে যারা সেনা ক্যান্টনমেন্টে যাদেরকে আশ্রয় দিয়েছে আওয়ামী লীগের যে সমস্ত পান্ডার, আপনারা জানেন, সেখান থেকে কিন্তু বিষয়টি উত্থাপন হচ্ছে। ওবায়দুল কাদের সহ বিভিন্ন, জাহাঙ্গীর কবির নানক, বিভিন্ন ধরনের আজেবাজে ব্যক্তিত্ব যারা আছে, তারা এখনও দেশের বাইরে গেছে না দেশের ভিতরে আছে, এটা নিয়ে কিন্তু এখন একটা ঘোলাপানির মধ্যে সবাই আসছে। একটা কথা হচ্ছে ঘোলাপানিতে মাছ শিকার, এরকমটি হচ্ছে। যাই হোক, কাজের কথা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে বাংলাদেশে একটা বৃহৎ রাজনৈতিক দল, আপনারা সকলে জানেন, তাদের প্রতি নয় ভালো লাগে খারাপও লাগে। তারা এতদিন যে মানুষের আস্থা এবং ভালোবাসা অর্জন করে নিয়েছিল, সেটা এখন কোন জায়গায় গেছে?
তারা আওয়ামী লীগকে নিষেধ করতে চায় না, তারা ভারতীয় বিরোধিতা করতে চায় না, তারা ইসকনকে নিষিদ্ধ করতে চায় না, তারা বলতেছে জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগকে বহিষ্কার করা হবে কি না। সেখান থেকে একটা ধোঁয়া সৃষ্টি হতে পারে। তবে ভালো লাগে তারেক রহমান স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে যে স্বৈরাচার মাফিয়াতন্ত্রকে কোনোভাবেই বাংলাদেশে পুনরায় রাজনীতিতে কামব্যাক অথবা ব্যাকআপ দেওয়ার কোনো সুযোগ নেই। এটা তাদের স্পষ্ট, বিশেষ করে উপর মহল থেকে তারেক রহমানের ভেরিফাইড যে ব্যাপার স্যাপার আপনারা জানেন সেখান থেকে উত্থাপিত হয়েছে। কিন্তু তৃণমূল পর্যায়ে ভাই বিএনপিকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না। চাঁদাবাজি বলেন, পুনরায় বিভিন্ন ছোটো ছোটো স্থানীয় নেতা পর্যায়ের নেতৃবৃন্দদেরকে কামব্যাক করানোর কথা বলেন, তারা কিন্তু সেই জায়গা থেকে বিশাল পটু। এখান থেকে কিন্তু সন্দেহের অবকাশটা সৃষ্টি হয় দানাবাদে। এটাই ছাত্ররা বিপ্লবী জনতা কোনোভাবে মেনে নিতে চায় না। বিশেষ আপনারা জানেন হাসনাত না ওয়াকার, এরকম একটা আন্দোলন বড় আকারে শুরু হয়েছে। হাসনাত আবদুল্লাহ যিনি আছেন, সার্জিস আলম, নাহিদ ইসলাম, এই যে নাগরিকের যে প্ল্যাটফর্ম বাংলাদেশ সিটিজেন পার্টি যেটা, সেটা কিন্তু তারা আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে যে আওয়ামী লীগকে কীভাবে রাজনীতি থেকে সম্পূর্ণ নিষেধ করা যায়, মুজিববাদের ফেরি তুলে যাতে তারা পুনরায় কাম ব্যাক করতে না পারে সে বিষয়টি তারা দেখছে। কথা হচ্ছে একটা পোস্ট, ফেসবুক পোস্টে দেখলাম একজন বলতেছে যে বাইতুল মোকাররমের সামনে হবে ফিলিস্তিনের পক্ষে হুঙ্কার, আলেমদের হুঙ্কার। আর সেই বাইতুল মোকাররমের সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগকে যাতে কাম ব্যাক করতে দেওয়া না হয় সেই ধরনের আওয়াজ কেন তোলা হবে। হ্যাঁ, এটাই হচ্ছে আওয়ামী লীগের বয়ান। তারা যখন যে ইস্যুকে কাজে লাগানো যায়, যখন যে বিষয়টাকে হাজির করা যায়, সেই বিষয়টাকে কিন্তু তারা সামনে আনে, পরবর্তীতে তারা সেটাকে ঝেড়ে মুছে ফেলে দেয়। এটা হচ্ছে আওয়ামী লীগের একটা ন্যারেটিভ, আপনারা সকলে জানেন। যাই হোক, তাদের ফিলিস্তিনপন্থী দরদ এটা সে টিউলিপ সিদ্দির কাছে যায় জানতে চাক বিষয়টি। সে যখন ইসরায়েলের পক্ষ দেয় তখন তাদের এই চুলকানি কোথায় যায় সেটা প্রশ্ন আপনাদের সামনে রেখে গেলাম। যাই হোক, এই ইসরায়েলের কাছ থেকে কিন্তু শেখ হাসিনা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ কিনেছে, আড়ি পাতা যন্ত্র, সেটা নিয়ে তারা কিছু বলবে না। আলোচনা আসলে ডিপে চলে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর কাজের কথা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ যদি পুনরায় আসে তাহলে ভারতীয় আধিপত্য বাংলাদেশকে গ্রাস করে নেবে। এতদিন তো প্রায় 60% বাংলাদেশকে গ্রাস করে নিয়েছিল, বাকি যে 40% এখন অব্যাহত আছে সেটাও কোনোভাবে বিপ্লব যে মূল অংশীদার সেটা থেকে আমাদের অবশ্যই ছিটকে ফেলে দিবে এই আওয়ামী লীগ। এজন্য কোনোভাবেই কোনো মতেই আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে কামব্যাক করতে দেওয়া হবে না, হবে না, হবে না। বিপ্লবী জনতা যখন ডাক দিবে তখনই আমাদের সোচ্চার থাকতে হবে এবং এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের একটা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে অলরেডি, আপনারা জানেন। আরও যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপির উপর পর্যায়ে থেকে কিন্তু ভালো কথা বলা হয়েছে, কিন্তু তৃণমূল পর্যায়ে হোক, যে কোনো জায়গায় থেকে হোক, আওয়ামী লীগকে যারা শেল্টার দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, অবস্থান চলছে, চলবে এবং অব্যাহত থাকবে। আপামর জনতা কোনোভাবে আওয়ামী লীগ এবং ভারতীয় আগ্রাসন কোনোভাবে মেনে নেবে না। আমাদের ভারতীয় আগ্রাসন, আওয়ামী লীগ এগুলো থেকে পরিহার হয়ে একটা ইনসাফ এবং সাম্যের দেশ গঠনের দিকে আমাদের ধাবিত হতে হবে। তো বন্ধুরা,